Do you want to know? Well, I've been thinking about you, and I think you'll have to listen because the sun is up, it's a beautiful day. Hey everyone, welcome back to my channel. আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আশা করছি সবাই যেখানে আছে সুস্থ আছে। কথা বলতে তো এখন একটু টাইম আছে, আর তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ইভিনিংয়ে যা যা থাকে অ্যাজ ইউজুয়াল, চা করা, আটা মাখানো, সব কিছু হয়ে গেছে। ডিনার এখনো তৈরি করিনি। ডিনারে অ্যাজ ইউজুয়াল একটু চিকেন কষা করব আজকে, আর রুটি করব। এই তো এটা পরে করব। আর আজকে একটা রেসিপি শেয়ার করব, রেসিপি বলতে একটা আইসক্রিম শেয়ার করব। তো গুঁড়ো দুধ দিয়ে আর যে স্কোয়াশ হয় যেগুলো আমরা খাই, সেই স্কোয়াশ দিয়ে মিক্স আপ করে একটা আইসক্রিম তৈরি করব। তো ভাবলাম আপনার সাথে অবশ্যই শেয়ার করি, সেটা শেয়ার না করে থাকতে পারি। তাহলে চলুন। তো আমি আইসক্রিমটা করার জন্য, যেহেতু গুঁড়ো দুধ দিয়ে আইসক্রিমটা করছি, তো সেই জন্য গরম জল লাগবে। তো সেই জন্য গরম জলটা করছি। চলুন যাওয়া যাক। তো এই দেখুন, এগুলো হচ্ছে গুঁড়ো দুধের প্যাকেট। এগুলো হচ্ছে এই আমুল স্প্রে দুধই প্যাকেট করে রাখা আছে। তো এই গুঁড়ো দুধগুলো এবার কেটে নিয়ে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এবার গরম জল দিয়ে ভালো করে গুলে নেবো। আর আগেও একটু নিয়ে আমি একটু গুলে রেখেছিলাম, আমি স্কোয়াশ দিয়ে দেখছিলাম যে দুধটা কেটে যায় কিনা, তো কাটিনি। আর তারপর গুলে নিয়ে সামান্য একটু চিনি দেবো পরিমাণ মতো, কেন যেহেতু গুঁড়ো দুধ চিনি আছে, তো সেই জন্য বেশি এই মানে মিষ্টি আছে, তো সেই জন্য বেশি দেবো না চিনি। আর এই প্যাকেটগুলো হচ্ছে আমুল স্প্রে প্যাকেট বললাম কেন, এগুলো হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দোকানে তৈরি করা, বড় প্যাকেট থেকে কেটে ছোট প্যাকেটে করা, তো সেই জন্য এরকম প্যাকেটে করা। তো যাই হোক, এবার একটু কাজু দেবো এর মধ্যে। আমি কাজুটাকে হামাল দিস্তাতে একটু নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে আমি ওর মধ্যে মানে ওর ওপর দিয়ে আমি যেটাতে বসাবো, যে বাটিগুলোতে, ওর ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু কাজু কিশমিশ, তো ভালো লাগবে। আর ভিতরেও একটুখানি মিক্স আপ করে নেবো। আর এরকম দুধটা এবার গোলা হয়ে গেছে। এবার আমি স্কোয়াশটাকে দিয়ে দেবো। এটা হচ্ছে কিষানের হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের স্কোয়াশ, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেবো, করে নিয়ে তারপরে বসিয়ে দেবো। তো এই দেখুন, এরকম ভাবে বসিয়ে দিচ্ছি। আর আমি ডিপ ফ্রিজের টেম্পারেচারটাকে একটু নিয়ে বাড়িয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি মানে জমে যায়।
বড়াটা হচ্ছে কুমড়োর বড়া ভাজছি। কুমড়োটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তো বেসন দিয়ে ভাজছি এই সিম্পল। দেখুন বাসন এত পড়েছে, এগুলো মাজতে হবে, রান্নাঘর পরিষ্কার করবো, আর মাছ আনা হয়েছে, এগুলো সব ধোয়া হবে। আর আমার রান্না তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। এখন 6টা বেজে গেছে, 6টা 15 বাজে। তো আমি এখন বিছনার চাদরটা মানে বেড কভারটা চেঞ্জ করছি। সকালে টাইম পাইনি, তো আমি বললাম এখন সন্ধ্যাবেলা টাইম আছে, তো ওগুলো চেঞ্জ করছি। আমি এদিকে বদমাশি করছে, দেখেছে ক্যামেরা অন আছে। তো এই তো ইভিনিংয়ে আমার যা কাজকর্ম আছে সেগুলোকে আমি একটু করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি।
পাখা অফ করে, এই যে পাখা অফ করে কথা বলতে হচ্ছে, না হলে আওয়াজ বিভৎস। তো যাই হোক, আর তো ইভিনিংয়ের আমার মোটামুটি যা কাজকর্ম ছিল, ডাস্টিং ওয়াস্টিং এগুলো সব হয়ে গেছে। আর এখন 7:30 বাজে, আর মেয়ে এখন পড়তে বসেছে। আর ডিনারে আজকে একটু স্পেশাল জিনিস বানাবো, সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে একটু পায়েসও বানাবো। আর তো তাহলে চলুন শুরু করে দিচ্ছি ব্লগটা। সকাল থেকে অবশ্য কথা হয়নি সামনাসামনি, একটু ব্যস্ত ছিলাম। আর ব্যস্ত বলতে মেয়েরই ক্লাস হয় অনলাইনে, ওই করতে করতে, তারপর রান্না বান্না এইসব করতে করতে, ঘর গোছানো করতে করতে অবশ্যই সময় চলে যায় যে কিভাবে। তো আর এত গরম পড়েছে, আর পারা যাচ্ছে না। তাহলে চলুন থাকুন আমার সাথে। আমি আবার ডিনার যখন বানাবো, যে জিনিসটা বানাবো, যে মেনুটা বানাবো, তো সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করবো বলেছি। তো তখন আবার কথা। আমি কিচেনে চলে এসেছি, আর এখন পায়েসটা করছি। এদিকে পায়েস হচ্ছে, আর রুটি আমার হয়ে গেছে করা। তো বেগুন বাসন্তী, আমি যে রেসিপিটা করছি, সব থেকে নামটা বলিনি আপনাদের, এটা হচ্ছে বেগুন বাসন্তী। আমি জেনে আসছি, মানে এটা আমার বাপি করেছিল। তো আমার বাপি খুব সুন্দর রান্না করতে পারে, তো আমার বাপির এটা রেসিপি। তো বহু বছর বাদে, মানে বিয়ের আগে সেই খেয়েছিলাম। তো এই এখন 6 বছর বাদে আমি আবার করছি। তো এটা হচ্ছে বেগুন বাসন্তী নাম। তো আমি বেগুনটাকে এরম ভাবে কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে। যে বেগুনটাকে আমি এরম ভাবে কেটে নিয়েছি, এই যে এরম ভাবে কেটে আমি ধুয়ে রেখেছি। আর দই লাগবে, এই যে দই। আর এখানে হচ্ছে পোস্ত আর আদা আমি বেটে রেখেছি। আর একটু টমেটো লাগবে, আর মশলা আমি বলে দেবো। তো বললাম মোটামুটি বেগুন এই ভাবে কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে পোস্ত আর আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি মিক্সিতে। আর হচ্ছে, তো আমি আগে কড়ার মধ্যে তেলটা দিচ্ছি। তো এটা বেশি সর্ষের তেলে ভালো হয় খেতে। মোটামুটি বেগুনটা ভাজার জন্য যতটা তেল লাগবে ততটাই দিয়েছি। আর তেলটা যতক্ষণ গরম হয়, আমি বেগুনটার মধ্যে জাস্ট একটু অল্প নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব।
তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এবার বেগুনগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আমার বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিচ্ছি। চিমনিটাকে অফ করলাম সন্ধ্যাবেলার জন্য, তো আমি এর মধ্যে এবার জিরে ফোড়ন দিচ্ছি। জাস্ট একদম অল্প একটু জিরে ফোড়ন। তো আমি এর মধ্যে এবার টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভাজা হয়ে এলে এবার সমস্ত মশলাগুলো দেবো। মশলা বলতে সামান্য একটু হলুদ দেবো, কেন যেহেতু বেগুনটা ভেজেছিলাম হলুদ দিয়ে আর সর্ষে তেল দিয়ে করছি, তো সামান্য একটু হলুদের টেক্সচার থাকেই। তো তারপরে আমি একটু জিরে গুঁড়ো দেবো আর নুন দিয়ে দিচ্ছি আগে থেকে, যেহেতু টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সামান্য একটু চিনি দেবো, আর দই লাগছে, টক দই। তো টক দইটাও আমি বলিনি তখন, এর মধ্যে টক দই লাগছে। তো এবার সব এক এক করে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। আর যে তারপরে আমি যে পোস্ত হড়েটা ব্যাটারটা পেস্ট করে রেখেছি সেই ব্যাটারটাও দিয়ে দেবো, দিয়ে তারপর দই দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বেগুনগুলোকে দেবো। তাহলে দেখতে পাবো। জলটা ছিল সেটাই এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দইটা দিয়ে দেবো। তো এটা হয়ে গেছে মোটামুটি, এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, কেন বেগুনগুলো অলরেডি নরম, তো গলে যাবে। এবার নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে বেগুন বাসন্তী। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আমি আবার হাজির হব।